আজ আমরা জানব নবরাত্রি কি এবং শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার নবরাত্রিতে মায়ের 9টি রূপ কি কি এবং তার পৌরাণিক কাহিনী। 30শে মার্চ 2025 বাংলা 16ই চৈত্র 1431 রবিবার থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। বছরে 4 বার নবরাত্রি হয়, 2 বার প্রকাশ্য আর 2 বার অপ্রকাশ্য বা গুপ্ত। এই 4 বারই মা দুর্গার পূজা করা হয়। প্রকাশ্য যে 2 বার হয় সেগুলি হলো শারদীয়া ও বাসন্তী বা চৈত্র নবরাত্রি। আর আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ থেকে যে গুপ্ত নবরাত্রি হয় সেটিকে বারাহী নবরাত্রি বলা হয়। এই সময় শ্রী শ্রী চণ্ডী বর্ণিত অষ্টমাত্রিকার বারাহী দেবীর পূজা হয়। আর একটি গুপ্ত নবরাত্রি হয় মাঘ মাসের শুক্লা প্রতিপদ থেকে। এই নবরাত্রিকে মাতঙ্গী নবরাত্রি বলা হয়। চৈত্র নবরাত্রিকেও 9 দিন টানা মা দুর্গার 9 রূপের পূজা করা হয়। চৈত্র নবরাত্রি 30শে মার্চ 2025 16ই চৈত্র 1431 রবিবার কি শুরু হচ্ছে, যার পরিসমাপ্তি হবে 6 এপ্রিল 2025 23শে চৈত্র 1431 রবিবার। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় চৈত্র নবরাত্রি দেবী দুর্গাকে পূজার মাধ্যমে মহাবিশ্ব সহ সকল প্রাণীর জন্মকে স্মরণ করা হয়। বিশ্বাস করা হয় যে দুর্গা এই সময় অশুভ শক্তি নাশ করে মহাবিশ্বে শুভ শক্তির সূচনা করেন। আবার হিন্দু পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেবের অনুমতি সাপেক্ষ মা দুর্গা চৈত্র নবরাত্রির সময় তার মায়ের বাড়িতে 9 দিন কাটিয়েছিলেন এবং তিনি এই সময় মহিষাসুরকে বধ করে পাপ বিদায় করে পুণ্য সঞ্চার করেন। তাই ভক্তরা অশুভের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা শক্তির প্রাবল্য পেতে চৈত্র নবরাত্রির সময় মা দুর্গার পূজা করে। চৈত্র নবরাত্রির সময়ে দেবী দুর্গার 9টি ঐশ্বরিক অবতারকে সম্মানিত করা হয়। এই উদযাপনের প্রতিটি দিনের একটি বিশেষ অর্থ রয়েছে এবং যা মা দুর্গার বিভিন্ন রূপ প্রকাশ করে, যেমন শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী হল চৈত্র নবরাত্রির সময় সম্মানিত 9টি অবতার। শাস্ত্রীয় মতে প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা, উক্তন্নেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মানা। এখানে উল্লেখ যে ভগবান বিষ্ণুর 7ম অবতার হিসাবে ভগবান রামের জন্ম চৈত্র নবরাত্রির 9ম দিন অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, যা রামনবমী রূপে সনাতন হিন্দু ধর্মে খুব ধুমধামের সাথে পালন করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।